আজ অনেকদিন পর কিন্তু মোহনবাগানকে সেই মোহনবাগানের মতো লাগলো। হাফ ডজন গোলে কিন্তু উড়িয়ে দিল ইন্ডিয়ান এয়ারফোর্সকে। প্রতিপক্ষ কমজোর ছিল, কিন্তু তা বলে মোহনবাগানের খেলা কিন্তু আজ প্রথম থেকেই চোখে দেখার মতো লাগছে। দারুণ ছন্দে ছিল দল, নিচ থেকে শুরু করে ওপর অব্দি। মানে কাকে ছেড়ে কার কথা বলবো। আপুইয়া প্রথম দিনে কিন্তু খুব ভালো মানিয়ে নিয়েছে। লিস্টন কোলাসো থেকে শুরু করে মানবীর সিং, জেসন কামিন্সকে কিন্তু আজকে খুব ভালো লেগেছে, কারণ আগের বছরে তিনি যেরকম খেলেছিল তার থেকে এবছর কিন্তু বেশ ভালো খেলেছে। তার বডি মুভমেন্ট থেকে শুরু করে বল ডিস্ট্রিবিউশন, দুটি গোলও করেছে। এছাড়া অনেক গোলও মিস করেছে জেসন কামিন্স। লিস্টন কোলাসোর কথাও যদি বলতে হয়, একটি গোল করেছে, আরো একটি গোল করতে পারতো। এছাড়া লিস্টন কোলাসোর জায়গায় যখন আশিক কুরনিয়ান নামলো, আশিক কুরনিয়ানকে দেখে কিন্তু খুব ভালো লাগলো। অনেকদিন পর তাকে দেখতে পেলাম। লাস্টেই আগের ডার্বিতে আমরা দেখেছিলাম ডুরান্ড কাপে, তারপর আশিক কিন্তু নামলো। এছাড়া শেষে কিন্তু অনিরুদ্ধ থাপার যে গোলটি করলো, আমার দেখা অনিরুদ্ধ থাপার ওয়ান অফ দ্য বেস্ট গোল। যে স্টানারটি তিনি মারলো ডান পায়ে জোরালো শটে, কোনো গোলকিপারই কিন্তু ধরতে পারতো না। এছাড়া একদম শেষে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের সেই গোল 1-1 খেলে বেরিয়ে গেল জেসন কামিন্সের সাথে। আর তার তিনি যে কত বড় মাপের প্লেয়ার, ওই একটা গোলেই তিনি প্রমাণ করে দিলেন। সুতরাং গোটা দল আজকে খুব ভালো খেললো। নেক্সট ম্যাচ কিন্তু আমাদের বড় ম্যাচ হতে চলেছে, ডার্বি ম্যাচ। গোটা দল চাইবে বড় ম্যাচে এরকম পারফরমেন্স ধরে রাখার জন্য, আর চাইবো সেদিনকে জিমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেট্রাস দুজনেই খেলুক। তোমাদের কেমন লাগলো আজকে খেলা দেখে তোমরা ভিডিওটিতে কমেন্ট করতে পারো, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।